লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কি সুন্দর করে, মানুষকে কি শক্তি সামর্থ্য দিয়ে, আমি মানুষকে কি শরীরের মধ্যে পাওয়ার দিয়ে তাকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটা মুহূর্ত আসবে তাকে আমি সর্বনিকৃষ্ট জায়গায় পৌঁছবো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমানদার, ব্রেইন দ্বারা ফিকির করে, ঈমান গ্রহণ করার মতো সম্পদ তার ব্রেইনে গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, তারা ভিন্ন, তারা ভিন্ন। আরেকটি তাফসীর আছে, আহলে কোরআন যারা, যাদের কোরআন এবং সুন্নাহর প্রতি আগ্রহ আছে, শিকার এবং শিখানোর, তারা যত বয়স্ক হয় তাদের জ্ঞান বাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটি প্রশ্নের জবাব দিয়ে দিই, আল্লাহ সাহায্য করুন। অনেকে বলেন আরে আমরা সরকারি চাকরি করি, বলতেই সরকারি চাকরিজীবী একজন উপস্থিত। মাশাআল্লাহ, আল্লাহ স্যার এবং সরকারি চাকরি স্কুল কলেজ ভার্সিটিতে যারা আছেন, আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করুন। সবাই বলি আমিন। আবুল মাস্টার সাহেব সহ এই এলাকাতে সরকারি চাকরিজীবী অনেক আছেন, অনেক বোনেরাও আছেন। শুনছি বোনেরা পর্দাতে থাকো, পর্দাতে থেকে প্রতিষ্ঠান চালাও। তো পুরুষ হোক মহিলা হন, আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করুন। সবাই বলি আমিন। এরা যদি সুন্দরভাবে, আরো সুন্দরভাবে চলে, আমাদের দেশগুলা, আমাদের আমানত স্কুল কলেজ ভার্সিটি তাদের হাতে সরকারি, আমাদের টাকায় স্কুল, আমাদের টাকায় ভার্সিটি, আমাদের টাকায় ক্লিনিক, সরকারি ক্লিনিক, হাসপাতাল, মেডিকেল সবকিছু আমাদের টাকায়, বাংলাদেশের জনগণের টাকায়। তাদের কাছে আমানত যেন খেয়ানত না হয়, তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন আমানতদারি আদায় করার তৌফিক দান করেন। প্রত্যেক স্যার, ওই স্যার সহ যত সমস্ত স্যার আছেন মুসলমান, প্রত্যেকে যেন সালাত আদায় করেন, বিশেষ করে সালাতুল জুহর। উস্তাদের নামাজ আদায় করা দেখে শিক্ষার্থীরাও কি শিখবে? সালাত আদায় করা শিখবে। আমার বোনেরা, মুসলমান বোনেরা যারা স্কুলে মাস্টারি করেন, আবদার করব পর্দায় থাকো, হিজাব পরিধান করে পড়াইবা, তো তোমার কাছ থেকে সেই শিশুরা, মেয়েরা পর্দা শিখবে। যদি তোমার মধ্যে পর্দা থাকে না, মেয়েরা পর্দা শিখবে না। এই মেয়েদের পর্দাহীনতার কারণে তোমাকে আল্লাহর আসামির কাজ করায়, কিয়ামতের ময়দানে তোমার বিহিতা করতে হবে। বলতেছিলাম আমাদের এই জগৎটাই চিরস্থায়ী নয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসে, সাময়িক একটা জগতে এসে আমরা যেন স্থায়ী এবং চিরস্থায়ী পরকালকে আমরা যেন না ভুলে যাই। সেই জগতে যাওয়ার পরে আমাদের আমলটা, আমাদের আমলগুলা ওজন করা হবে। যেভাবে বাজারের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, ডাল, চিনি এগুলা ওজন করা হয়, ঠিক তেমনি ভাবে আমাদের এই দুনিয়ার জিন্দেগি 60-70 বছর, কেউ 40 বছর, 30-20 বছর, বালিগ হওয়া থেকে নিয়ে যে যতদিন দুনিয়াতে টিকে থাকবে, বালিগ হওয়া থেকে নিয়ে ব্যাপক অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত, বেহুশ হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মাস, প্রতিটা সপ্তাহ, প্রতিটা বছর, প্রতিটা সময়ের ঘড়ায় ঘন্টা হিসাব দিতে হবে। আমাদের এই জিন্দেগিটার যে জিন্দেগিটা আমরা অতিবাহিত করবো, যার যতদিন হয়ে গেছে, মহান মালিকের দরবারে সেই এই দিনগুলার আমলগুলা ওজন করা হবে। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমি আল্লাহ পাল্লা দণ্ডমান করব,
এই পাল্লাটা কি ধরনের পাল্লা হবে? তোমার দুনিয়ার পাল্লার প্রতি খেয়াল করলে হবে না। দুনিয়ার পাল্লাতে তো চক্ষু দ্বারা দেখা যায় আলু উঠাইতেছি, দুনিয়ার পাল্লাতে দেখি আমি চিনি উঠাইতেছি, তো আমল তো দেখতে পাই না। দুনিয়া আমল ভালো করছে না খারাপ করছি এগুলো তো আমি দেখতে পাই না। আরে তোমার চক্ষু দ্বারা, তোমার ব্রেইন দ্বারা তো ফিকির করলে হবে না। তোমার মালিক বলতেছেন, তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, তারা আরামের জায়গা, তারা আনন্দ উপভোগ এনজয় করার জায়গা তথা জান্নাত পর্যন্ত পৌঁছবে। বলি না সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ যাদের নেকির পাল্লাটা হালকা হবে, فَأُمُّهُ هَاوِيَةٌ তাদের ঠিকানা বিপজ্জনক জায়গা। আমা আদরাকা মা হিয়া আল্লাহ বলেন বিপজ্জনক জানা কি? বুঝো, জানো। ভাবতেছো মনে হয় বাদাঘাটের কারাগার। না না, বাদাঘাটের কারাগার নয়, বাদাঘাটের কারাগার নয়, এটা দুনিয়ার কারাগার। এই কারাগারকে যদি ভয় হয়, এমন কারাগার আমি আল্লাহ তৈরি করে রাখছি যে কারাগারের আযাব সমূহের মধ্যে, আযাবের যতটা দাগ পয়েন্ট আছে এর মধ্যে একটা হচ্ছে আগুন। বলুন না নাউযুবিল্লাহ। ঘরের চতুর্দিকে আগুন। এখন বর্তমানে ঘরের পুরাটা ঘর বাতাসে ঘেরাও করা, পুরাটা ঘর বাতাসে ঘেরাও করা। পৃথিবীতে কোনো একটা জায়গা খালি নাই, সবটি জায়গা ভরপুর। এই যে আমার চোখের সামনে যে জায়গা, এটাও লোড করা। এই স্যার যারা আছেন, যারা আপনার সায়েন্স নিয়ে ফিকির করেন, সায়েন্স পড়েন, তারা বলতে পারবে এগুলা। মাদ্রাসাতে তো সায়েন্স নাই, সারা আপনারা নিয়ে গেছেন। আরে বাবা, কিছু আছে, তোমার সায়েন্সটা নিয়ে আমাদের সাথে একটু আসো, আমরা মাদ্রাসার সায়েন্স নিয়ে তোমার কাছে যাব, আর তোমার সায়েন্সটা একটু নিয়ে আসো না, দেখি না সায়েন্স কি বলে। কোন একটা জায়গা খালি নাই। এই আমার চোখের সামনে এই জায়গাটাও খালি নাই। এখানে কি আছে? কিছু না থাকলেও বাতাস আছে। এই জায়গাটা আবার ভরপুর, এখানে বাতাস নাই, এখানে এই মাইক্রোফোন আছে। এই জায়গাটা লোড, এখানে বাতাস নাই, এখানে কাঠ আছে। এই জায়গাটা খালি নাই, এই জায়গার মধ্যে আমার হাত আছে। এর বাহিরে যতখান জায়গা কিছু নাই, জায়গাটা ভরপুর, বাতাসে ভরপুর। বলুন সুবহানাল্লাহ। কোন একটা জায়গা খালি নাই, প্রতিটা জায়গা লোড করা। এই জায়গাটাও লোড, এখানে বাতাস নাই, এখানে ওয়াল আছে। বা আপনার চক্ষুর সামনে, আপনার পিঠের পিছনে কিছু নাই, খালি জায়গা নয়, এটাও ভরপুর, বাতাস এখানে আছে। তো আমাদের আমল নামা ওজন করা হবে, কি করতেছি। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যাদের নেকির পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লাটা ভারী হবে, পাল্লার দুইটা পাত্র থাকবে। এক পাল্লায় তোলা হবে নেকি, আর এক পাল্লায় তোলা হবে অপরাধ গুনাহসমূহ। আরে ভাই, জবান দ্বারা উচ্চারণ করা সহজ, ফিকির করা কঠিন, আমল করা কঠিন। আমি নিজে ওয়াজ করতেছি, ওয়াজ করা বড় সহজ। আমি আমার নিজেকে নসিহত করতেছি, আমি আমার নিজেকে উপদেশ দিতেছি। উপদেশ তো আপনাদেরকে মুরব্বীরা দিবেন, উপদেশ তো আপনাদেরকে আহলুল্লাহরা দিবেন, উপদেশ তো আপনাদেরকে আহলুল কুরআনুল হাদিসরা দিবেন। আমি আমাকে উপদেশ দিতেছি, নেকি এবং বদি, সওয়াব এবং গুনাহ, জাহান্নাম এবং জান্নাতের আলোচনা করা একবারে সহজ, তবে ফিকির করা এবং সেজন্য নিজেকে প্রস্তুত করা এবং সেজন্য নিজেকে আগ বাড়ানো, জান্নাতের পরে জান্নাতের পথে এগিয়ে যাওয়া, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা, ডানপন্থী হওয়া, বামপন্থী হওয়া থেকে বেঁচে থাকা, আল্লাহ এবং রাসূলের গোলাম হওয়ার জন্য মেহনত করা, শয়তানের গোলাম না হওয়ার জন্য মেহনত করা, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য মেহনত করা, জাহান্নামের বাসিন্দা যেন না হয় সেজন্য ফিকির করা। কথা বলা সহজ, ফিকির করা এবং আমল করা অত্যন্ত কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে
তাদের জন্য এটা সাধারণ বিষয়। জান্নাতের পথে এগিয়ে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আর আহলুল্লাহ যারা আল্লাহর ডর ভয়, জাহান্নামের ডর ভয়, জান্নাতের লোভ, জান্নাতের আশা লালন করে, তাদের জন্য ভালো পেতে চলা অত কঠিন নয়। এই সকালে কথা হয়েছে এক ভাইয়ের সাথে, ঠাকুরগাঁও কি যে বললো, অনলাইনে কথাবার্তা, এক ডাকাইতে পাইছে আমাকে, বিভিন্ন অ্যাডভার্টাইজ দিয়া তাকে সহযোগিতা করব। আরে ভাই, তোমার এলাকাতে মানুষ আসে না, তুমি যে কাজটা করো এটা জবও করে, বলছে কি নাম, যেখানে এই তুলা থেকে সুতা বানানো হয়, ওই কোম্পানিতে কাজ করে, তার হাতে পাওয়ে সমস্যা, এই ডাক্তারি করার মতো তার কাছে টাকা নাই। তো কোম্পানির মালিককে বলো না যে আমার শরীরে অসুস্থতা দেখা দিছে, শরীরের মধ্যে বেমার দেখা দিছে, আমি বিন্নাখান্দির ইমাম সাহেবের কাছে টাকা খুঁজতেছি, তুমি কোম্পানির মালিককে বলো। মালিক যদি দেয় না, তোমার সহকর্মী যারা আছে তাদেরকে বলো। মালিকও দেয় না, সহকর্মীও দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। কি বুঝেন? এটা বাদ মানুষ। ইমাম সাহেবের মতো তো আর বাদ নয়। যে মহল্লার আছে ইমাম সাহেব অত্যন্ত খারাপ মানুষ, ইমাম সাহেব থেকে তো ভালো আছে মানুষটা। যার কোম্পানিতে আছে সে অসুস্থ, তার রোগ দূর করার মতো মালিক কোম্পানি তাকে টাকা দেয় না, তার সহকর্মী যারা আছেন তারাও টাকা দেয় না। বিন্নাখান্দির ইমাম সাহেবের কাছ থেকে, ঠাকুরগাঁও না ঠাকুরনগর কি ডিস্ট্রিক্ট বললো, সেখান থেকে আমার কাছে টাকা চাইতেছে। যদি সত্যিকার অর্থে মানুষটা অসহায় হয়, দোয়া চাইছি, আল্লাহ তুমি তাকে সাহায্য করো। তো তাকে এর আগ মুহূর্তে একটা কাহিনী শুনাইলাম, বলছে আপনাকে মেসেঞ্জারে নক করলাম, আপনি ধরলেন না। তখন বললাম ভাই, মোবাইল, অনলাইন, বর্তমান ডিজিটাল যুগের, স্মার্ট যুগের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তবে তার মাঝে অত্যন্ত ঝামেলাও আছে, অত্যন্ত ঝামেলা আছে, অত্যন্ত ঝামেলা আছে। কেমন ঝামেলা? সময় তো কম, আমার আলোচনা ছিল একদিকে, মাহাত কথা চলে আসছে আরেক দিকে। যারা সায়েন্স নিয়ে পড়েন তারা এগুলো সবকিছু বলবেন। আরে আপনি প্রয়োজনে আপনার সন্তান বাহিরে আছে, ইমু চালাইবেন, আপনার ইমু নিয়ে যাইবে, আপনার প্রোফাইল পিকচার দিয়ে টাকা খুঁজবে। এজন্য পরামর্শ দিব, ইমো যেন ব্যবহার না করি। বোনদের সাথে, মা বোনদের মন অত্যন্ত নরম, এই নরম জায়গা খুঁজে ডাকাতরা, সন্ত্রাসরা আক্রমণ করে। যদি বুঝতে পারে উনি মা, উনি মেয়ে মানুষ, মেয়ে লোক, 12টা বাজাইছে রে বাবা, মেয়েদের কাছে মোবাইল দিবা না। যদি তোমার ছেলের স্ত্রী থাকে, ছেলে বাহিরা আছে, বাহিরা শব্দ বলার সাথে সাথে স্মরণ হয়ে গেছে, তুমি সেই মেয়ের শ্বশুরকে বলবো তোমার ছেলেকে বিদেশ 5 বছর 10 বছর হয়ে গেছে, এখনো তোমার ছেলেকে তুমি বাড়িতে আনো নাই, অথবা তোমার ছেলের মেয়েকে, ছেলের স্ত্রীকে বাহিরে পাঠাও নাই, ছেলের দেশে, তোমার ছেলের স্ত্রী আরেক দেশে, এমন বিবাহ জন্য কে বলছে? বিয়ার আগে রুজি করাইয়া ছেলেকে বাড়িতে রাখবা, মেয়েকে আনছো খালি মেয়ের কাছ থেকে তরকারি খাইবা, ভালো চা খাইবা, তোমার কাপড় যৌথ করে দিব। ছেলের কাপড় কে যৌথ করে দিবে? ছেলের খেদমত কে করবে? তোমার ছেলেকে পাঠাইছে এক দেশে, ছেলের ওয়াইফকে রাখতো আরেকটা দেশে, সে তোমার ওই মেয়েটা যে কষ্ট হইতেছে, ওই মেয়েকে কারোর সাথে কথা বলতে পারতেছে না, এনজয় করতে পারতেছে না, যৌবন কালকে কাজে লাগাইতে পারতেছে না, ছেলে এক দেশে, স্বামী এক দেশে, স্ত্রী আরেক দেশে। এটা ফিকির করা দরকার, এটাও ফিকির করা দরকার। তো যদি এখন তো প্রয়োজন, স্ত্রী সন্তুষ্ট হয়ে স্বামীকে বলে আচ্ছা বাহিরে যাও, তুমি আমানতের সাথে থাকো, আমাকে যেন আল্লাহ আমানতদারির সাথে রাখেন, তোমাকে যেন কেউ খারাপ কাজে না নিতে পারে, আমাকেও যেন কেউ খারাপ কাজে না নিতে পারে, এভাবে কথা হয়ে আমানতদারির সাথে যদি যায়, যদি তার হাতে মোবাইল দেন শ্বশুর, ছেলের সাথে কথার পরেই মোবাইলটা হাত থেকে নিয়ে আনবেন না, তোমার যেহেতু তোমার স্বামীর সাথে কথা শেষ, মোবাইলটা আমার কাছে আমানত রেখে দাও, তোমার মোবাইলের ভিতরে আমি ঢুকবো না, মোবাইলটা আমি আমার কাছে রাখবো, ভিতরে ঢুকবো না, তোমার মোবাইলের ভিতরে ঢুকবো না, কারণ পার্সোনাল জিনিস সেখানে থাকে, তোমার মোবাইল আমি খুলবো না, তোমার মোবাইলের লক আমি খুলবো না। মোবাইলটা বুঝে এসে যাইয়া শ্বশুর তোমার কাছে নিয়ে আসবেন। না হয়
তোমার ঘরে তাকান, যে মেয়েটা, যে বোনটা, সেই মেয়েটাকে তোমার ছেলে বাহিরা দেশের আরো একটা ছেলে নিয়েও যাইতে পারে, এমন ঘটনা এই বাংলাদেশে মনে হয় কোথাও ঘটে নাই, না ঘটছে? আরে বাবা, এই কিছুদিন আগে ময়না নামি একটা মেয়ে, মনে হয় ময়না, যা শুনছি, হাতে তো সময় নেই এত কিছু জানার, এত কিছু ফিকির করার সময় তো নাই, অন্য কাজ আছে, অন্য ব্যস্ততা আছে। সংক্ষেপে যা শুনলাম, একটা মেয়ে, স্বামী, তার বাবা বাহিরা, তার মা বাড়িতে আছে, তো যুবতী, যে সে তার যৌবন কালকে কোথায় ব্যবহার করবে? মোবাইল, স্মার্টফোন আছে, যেটাই হোক, এর মাধ্যমে আরো একটা হবিসের সাথে কানেক্ট হয়ে গেছে, যখন কথাবার্তা হইতেছে, তো সেও আইতেছে, স্বামী তো বাসায় নাই, তো যখন সন্তানটা ঘুমাইয়া যায়, তখন গেট খুলিয়া দেয় বা দরজা খুলিয়া দেয়, কথাবার্তা হয়, আর যা কিছু হবার সবকিছুই হয়। এই যে মেয়েটাকে মারছে, হত্যা করা হয়েছে, এই মেয়েটাকে মাইরা ওই তার গ্রামের যে ইমাম সাহেবের রুম আছে না, ইমাম সাহেবের দরজার সামনে পালাইয়া দিছে। বলুন না নাউজুবিল্লাহ। ও বাবা, দুশ্মনীর আর জায়গা নাই, দুশ্মনী মিটানোর আর জায়গা নাই, তুমি আর দুশ্মন খুঁজে পাও না, আর দুশ্মন খুঁজে পাইলে না। লাআনাতুল্লাহি আলা আহলি হাযাল আমল, এই কাজ যারা করছে তবে লানত অবতীর্ণ হোক। আরে আর দুশ্মনের জায়গা নাই, দুশ্মনের জায়গা নাই। ওই মেয়েটাকে মাইরা জবাই কইরা হোক বা জবাবে হোক, হত্যা কইরা ইমাম সাহেবের দরজা রুমের সামনে ফালাইয়া গেছে। এবার যখন পুলিশ আসছে, তখন কার রুমে? হুজুর আপনি আসেন, হ্যান্ডকাফ লাগাই নিতেছে। এই সমস্ত বৈষম্য সালাগুলা, এদের কাছে এখনো বৈষম্য রয়ে গেছে। আমরা দেখতে পাই এখনো অত্যন্ত জটিল এবং কঠিন আসামিগুলা বাচ্চার মতো বাহির হয়, বাচ্চার মতো সিঁড়ি থেকে নামে, তাদের হাতে হ্যান্ডকাফে নাই। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তাদের রুমের পাশে একটা শিশুকে হত্যা করে রুমের কাছে ফেলা হয়েছে। এই ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে হ্যান্ডকাফ লাগাইয়া, কত বড় আসামি, কি পাপ করছে বাবারে বাবা, এদেরকে হ্যান্ডকাফ লাগাইয়া নিতেছে। আর তুমি বিন্নাহান্দি থেকে, বিন্নাহান্দির বাজারে, ফতেপুর বাজারে আর বাংলাদেশের জমিনে বসে সুন্দর আনন্দ উপভোগ করতেছো। দেখো মোল্লারা কি করতেছে। আরে মোল্লারা এই মেয়েকে মাইরা ফেলছে, আরে মোল্লারা কি করছে, আরে ইমাম সাহেব কি করছে, মুয়াজ্জিন সাহেব কি করছে, দেখো না, দেখো না। পুলিশ গুলার মধ্যে এখনো শয়তান মার্কা পুলিশ এখনো রয়ে গেছে। শত শত মানুষকে হত্যা করলো অর্ডার দিয়া, নির্দেশ দিয়া, তারা বাদশার মতো বের হয়, সিঁড়ি থেকে বাহির হয়। আরে বাবা, সিঁড়ি থেকে বাহির হয়, কেউ এদিকে কেউ সেদিকে। কতটা কাছে খাইছে ওই পুলিশে, ওই আসামির কাছ থেকে, ওই আসামির পরিবার থেকে হাঁটতে পারে, এরপরে একজন এদিকে করে আরেকজন এদিকে করে। এর আগ মুহূর্তে যখন হুজুরদেরকে যখন বন্দী করা হয়েছিল, আরে হাঁটতে পারে না, কেউ ধরে না, হ্যান্ডকাফ তো আছেই, আরে রশিদি বান্দা। মনে হয় আপনারা দেখেন নাই, মনে হয় এগুলো আমি বানাইয়া বলতেছি, মনে হয় এগুলো আমার পক্ষ থেকে বলছি। এই হুজুররা কি অপরাধ করছিল? আর রশি বাঁধা, হাতে হ্যান্ডকাফ, কারো হাঁটতে পারে নাই, ধরার মতো মানুষ নাই। আর এই জোয়ানগুলো, এই শয়তানগুলো যারা হাঁটতে পারে, হাজারো মানুষকে যারা খুন করেছে, হত্যা করেছে, এদেরকে তেল মালিশ করার জন্য শত শত পুলিশ পিছনে হাঁটতেছে। কেউ ইটা মারে, কেউ এই করে, কেউ সেই করে, আর হুজুরদের কেমনে পালাইয়া দিত। আর মসজিদের ইমাম মুয়াজ্জিন কল্পনাই তো করা যায় না, একটা শিশুকে তারা হত্যা করবে। আচ্ছা বুঝলাম, এরপরেও যেহেতু এই আইন আছে, যার সামনে পাওয়া যাবে সে আসামি, ভারতের সিস্টেম আছে না, কেউ রে বাদশার মতো জামাই আদর কইরা নিবা, আর কেউ রে হ্যান্ডকাফ লাগাইয়া নিবা। বৈষম্য বাংলাদেশে এখনো রয়ে গেছে, বৈষম্য এখনো রয়ে গেছে। আরে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাঙালি জাতি আর বিছানায় দাঁড়ানো শোয়ার সময় নয়, বৈষম্য এখনো রয়ে গেছে। পুলিশের যে সমস্ত পুলিশগুলোর কাছে এখনো বৈষম্য রয়ে গেছে। এখনো যারা টাকা বুঝে সত্যিকারে মামলা দিতে আপনি যাবেন ব্যাংকে বা কোম্পানিগঞ্জে, বা যে মানুষ আছেন বা মাটির আওয়াজ অফলাইনে অনলাইনে যাদের কাছে পৌঁছে, সত্যিকার অর্থে যদি মামলা যেতেই হয়, যদি কোনো শালার পুলিশ তোমার কাছে টাকা খুঁজে, বুঝবাই তাই বাংলাদেশের বৈষম্যহীন বিরোধী
বিভক্তের শয়তান। একে তোমার মামলা পিছনে বালাও, ওইটাকে আগে সাসপেন্ড করার জন্য, বহিষ্কার করার জন্য, চাকরিচ্যুত করার জন্য যদি পুকুর পাটা থেকে আন্দোলন সংগ্রাম আরম্ভ করো। আন্দোলন তো করতে পারো দোকানের ছোট্ট শিশুর ব্যাপারে, আন্দোলন করতে পারো মাদ্রাসার হুজুরের ব্যাপারে, আন্দোলন করতে পারো তোমার টিউশনি পড়ায় যে স্যার বা যে হুজুর তার ব্যাপারে, আন্দোলনের বাহাদুরি আর বেইনে খেলা খেলতে পারো তোমার জীবন নাম খতিবের সাথে, বাহাদুরি করতে পারো তোমার বড়ের ওয়াইফের সাথে, বাহাদুরি করতে পারো তোমার অথবা তোমার থেকে কম আকল যে ভাই বোন বা তোমার প্রতিবেশী তাদের সাথে বেইনে খেলতে পারো। এই যে কুলাঙ্গার মার্কা বৈষম্যওয়ালা পুলিশ, দেখা যাক তোমার বুকুর পাঠা কত বড়, তোমার সাহস কত বড়, তোমার বাহাদুরি কত বড়, যে পুলিশ সত্যিকার অর্থে মামলা তুমি দেওয়ার জন্য গিয়েছো, যদি বলে একটু টাকা দেন না, মামলা পিছনে ফেলা, আগে ওকে সাসপেন্ড করার জন্য, ওই শয়তানকে ওই কুলাঙ্গারকে চাকরিচ্যুত করার জন্য আন্দোলন সংগ্রাম, এবং তাকে আন্দোলন সংগ্রাম করে সরানো, জালিমকে সরানো ইবাদত। বলুন সুবহানাল্লাহ। দলিল ছাড়া কথা বলার চেষ্টা করি, আমি বলি না, দলিল সহ কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখতে কোথায় পালেন, সময় নিয়ে আসবেন, আমি দলিল আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। নামাজ পড়া জীবনে ইবাদত, জালিমকে জুলুম থেকে ফিরানো সময় শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুরুজ জালিমা ওয়াল মাজলুমা, মাজলুমকেও সাহায্য করো, জালিমকেও সাহায্য করো। বলেন মজলুম, আচ্ছা বুঝলাম মজলুমকে সাহায্য করা, একজন মানুষ মজলুম, এই যে ইমাম মুয়াজ্জিন যাদেরকে ফাঁসাইছে এরা মজলুম না, এদেরকে সাহায্য করা এলাকার জিম্মাদারি আছে না। এখন আল্লাহ না করুন যে যে এলাকার আছেন জানি না সেই এলাকার কেউ এখানে আছেন কিনা, যদি থাকেন প্রতিটা গ্রামে যত সমস্ত লোক আছেন প্রত্যেকের জিম্মাদারি ইমাম মুয়াজ্জিন সাহেবের নিরাপত্তা দেওয়া, ইমাম মুয়াজ্জিন সাহেবের ইজ্জত আবরুর হেফাজত করা প্রত্যেক গ্রামবাসীর জিম্মাদারি। যেমন জিম্মাদারি আপনার বেতন ভাতা দেওয়া, যেমন জিম্মাদারি নাস্তার ব্যবস্থা করা, যেমন জিম্মাদারি খানের ব্যবস্থা করা, যেমন জিম্মাদারি ঘর, বিল্ডিং, ফ্যান, পানি যেগুলো প্রয়োজন এগুলো দেওয়া, তার ইজ্জত আবরুর হেফাজত করাও প্রত্যেকটা গ্রামের সদস্যের উপর জিম্মাদারি। জিম্মাদারি নাই রাখবেন সম্মানে, জামাই আদর করে, আর বেইন খেলাই তোমার ফিকির, তোমার চিন্তা বিরোধী হয়ে যাওয়ার পরে তুমি তার ইজ্জত নষ্ট করবা, তাই না? রাখো তোমার ব্রেইন থেকে আরো বড় ব্রেইনওয়ালা মহান মালিক আছেন, সেই মালিকের কাছে তোমার ব্রেইনের জবাব দিতে হবে। তো রাসূল বলেন মজলুমকে সাহায্য করো, জালিমকে সাহায্য করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, বুঝলাম মজলুমকে সাহায্য করব, অসহায় মানুষ, জালিমকে কেমনে সাহায্য করব, কিভাবে করব, কেন করব? রাসূল বলেন জালিমকে জুলুম থেকে বারণ করো। বলুন না সুবহানাল্লাহ। জুলুম করতেছে, অন্যায় রায় দিতেছে, জুলুম বিচার করতেছে, অপরের সাথে ভাগ বিতণ্ড করতেছে, বেহুদা অনর্থক অপর উপর জুলুম করতেছে। অনেক সময় বলা হয়, আরে দোকানদার তোমার সাথে একজন মানুষ লাগছে, আর তুমি মাজন, তুমি হাত বন্ধ করো, আরে মালিক হইলে দোকানদার হইলে এত কথা বলে তুমি নিরব থাকতে হয়। তুমিও জালিম, দোকানদার হইলো করি তার একটু জুলুম করবা, এবার তুমি এত কিছু বলো না, আরে আপনি হুজুর আপনি এত কিছু বলেন না, এত সহ্য করতে হয়। এই মুরব্বী, এই শালি যেটা মুরব্বী হয়েছে দেখাই, এটা মুরব্বী, এটা দোকানদার আর একটা কাস্টমার মনে হয় কিছু নিয়ে লাগছে, আপনি গেলেন কি বললেন আমাদের সমাজে তার দোকানদার তুমি অফ হও, আরে তুমি একটু নীরব হও, ইখতাইয়া নসিহত ইখতাইয়া, এটাকে বলে না। আরে কাস্টমার তুমি অফ হও, দোকানে বসে কারেন্ট নাই, কত কষ্ট হয়েছে তার, ফ্যান নাই, আরো এর আগে হয়তো কোন কাস্টমার টাকা না দিয়ে গেছে গরম, তাহলে তুমি আগে দিচ্ছ আরো গরম বাজাইয়া। কাস্টমারকে কেউ কিছু বলেন, আগে মালিককে নসিহত করে। আমাদের এই বাজারে যেন জুলুম বিচার না হয়। যদি কোনো মালিক আমার দোকানদার ব্যবসায়ী যারা আছেন, মুসলমান হোক অমুসলমান হোক, কোনো কাস্টমার সাথে লাগবে না। যদি কখনো বেঁচে যায় শয়তান মার্কা যাবে তো শয়তানে লাগাই দিতে চায়, তৃতীয় পক্ষ যিনি যাবেন, নসিহত উভয়কে করবেন, নসিহত দুজনকে করবেন, নসিহত উভয়কে করবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে এই অগুছালু কথাগুলোর মধ্যে যেগুলা শুদ্ধ আল্লাহ
কোরআন হাত সুন্নাহর আলোকে হয়েছে। আল্লাহ তাআলা আমল করার, আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। অসতর্কতা বশত যদি কিছু হয়ে যায়, আল্লাহ আমাকে আমাদের সবাইকে ক্ষমা করুন। ভুলটা সরাইয়া আল্লাহ সঠিকটা বুঝার এবং আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।